মহাভারতের এক অন্যতম ট্র্যাজিক, মহৎ এবং জটিল চরিত্র হলেন কর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যাকে বলা চলে, জন্ম হয়েছে যার কৌতুকের বশে, কারণ তার জন্মলগ্নের পেছনে জড়িয়েছিল এক কুমারী মেয়ের কৌতূহল এবং এক দেবতার বর। কর্ণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় তথ্য নিচে দেওয়া হলো। ১. জন্ম ও পরিচয়। কৌতূহলের জন্ম। ঋষি দুর্বাসা কুন্তিকে যে কোনো দেবতাকে আবাহন করার একটি বিশেষ মন্ত্র দিয়েছিলেন। কুমারী কুন্তি কৌতূহলবশত পরীক্ষা করার জন্য সূর্যদেবকে স্মরণ করেন। মন্ত্রের প্রভাবে সূর্যদেব আবির্ভূত হন এবং তাঁর ঔরসে ও কুন্তির গর্ভে কর্ণের জন্ম হয়। কানিন পুত্র। যেহেতু বিয়ের আগে তার জন্ম হয়েছিল, তাই লোকলজ্জার ভয়ে কুন্তি সদ্যজাত শিশুকে একটি পাত্রে রেখে গঙ্গায় ভাসিয়ে দেন। অঙ্গরাজ কর্ণ। অধিরথ নামের এক সূত, রথচালক এবং তার স্ত্রী রাধা এই শিশুকে খুঁজে পান এবং নিজেদের সন্তানের মতো লালন পালন করেন। রাধার নামানুসারে তার আর এক নাম রাধেয়। পরবর্তীতে দুর্যোধন তাকে অঙ্গ দেশের রাজা ঘোষণা করায় তিনি অঙ্গরাজ নামে পরিচিত হন। ২. কবচ ও কুণ্ডল। জন্ম থেকেই কর্ণের শরীরে লেগেছিল এক দিব্য কবচ এবং কুণ্ডল। সূর্যদেবের দেওয়া এই বর্ম তাকে যে কোনো অস্ত্রের আঘাত থেকে রক্ষা করত। দেবরাজ ইন্দ্র, অর্জুনের পিতা, অর্জুনের সুরক্ষার জন্য ব্রাহ্মণ বেশে এসে কর্ণের কাছে এই কবচকুণ্ডল ভিক্ষা চান। কর্ণ তার সহজাত দানশীলতার কারণে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেও তা কেটে দান করে দেন। ৩. অভিশাপের বোঝা। কর্ণের জীবনে দুটি অভিশাপ তার পরিণতি নির্ধারণ করে দিয়েছিল। পরশুরামের অভিশাপ। নিজেকে ব্রাহ্মণ পরিচয় দিয়ে কর্ণ পরশুরামের কাছে অস্ত্রশিক্ষা নিয়েছিলেন। পরে সত্য জানতে পেরে পরশুরাম অভিশাপ দেন যে চরম সংকটের মুহূর্তে কর্ণ তার শ্রেষ্ঠ ব্রহ্মাস্ত্রের মন্ত্র ভুলে যাবেন। ব্রাহ্মণের অভিশাপ। অসাবধানতাবশত একটি তীরের আঘাতে এক ব্রাহ্মণের গাভী নিহত হলে সেই ব্রাহ্মণ কর্ণকে অভিশাপ দেন যে যুদ্ধের চরম মুহূর্তে তার রথের চাকা মাটিতে বসে যাবে। ৪. বন্ধুত্ব ও আনুগত্য। দুর্যোধন যখন কুরুসভায় কর্ণকে বীর হিসাবে স্বীকৃতি দিয়ে অঙ্গদেশের রাজা বানিয়েছিলেন, তখন থেকেই তাদের গভীর বন্ধুত্বের সূচনা। কর্ণ জানতেন যে দুর্যোধন অধর্মের পথে চলছেন, তাও তিনি আজীবন দুর্যোধনের প্রতি অনুগত ছিলেন। এমনকি কৃষ্ণ এবং কুন্তি তার প্রকৃত পরিচয়, তিনি যে জ্যেষ্ঠ পাণ্ডব জানানোর পরেও তিনি পাণ্ডব শিবিরে যোগ দেননি, কারণ তা হতো বন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা। ৫. মহাদানবীর কর্ণ। কর্ণকে মহাভারতের সবচেয়ে বড় দানবীর বলা হয়। তার দরজায় এসে কেউ কখনো খালি হাতে ফিরত না। যুদ্ধের ঠিক আগে নিজের কবচকুণ্ডল দান করা থেকে শুরু করে মৃত্যুর শয্যায় শুয়েও নিজের সোনার দাঁত ভেঙে এক ব্রাহ্মণকে দান করার কাহিনী তার ত্যাগের মহিমাকে তুলে ধরে। রবীন্দ্রনাথের চোখে কর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত কর্ণ কুন্তি সংবাদ কবিতায় কর্ণের এই মানসিক দ্বন্দ্ব, বীরত্ব এবং ট্র্যাজেডিকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। মাতৃত্বের অধিকার নিয়ে যখন কুন্তি তাকে পাণ্ডব পক্ষে ফিরে আসতে অনুরোধ করেছিলেন, তখন কর্ণ বলেছিলেন, যে পক্ষে পরাজয়, যে পক্ষে বিষাদ বায়, সেই পক্ষে রহিলাম লয় আশীর্বাদ। তিনি জানতেন তার মৃত্যু অবধারিত, তবুও তিনি কর্তব্যে অটল ছিলেন। এই কারণেই মহাভারতের সব চরিত্রের মধ্যে কর্ণ আজও অন্যতম সেরা ও সহানুভূতির পাত্র।